নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এসে গেছি আরও একটি নতুন ভ্রমণ কাহিনী নিয়ে। আমাদের এবারের গন্তব্য পুরুলিয়ার গড় সার্কিট। বহুদিনের ইচ্ছে ছিল দোলের সময় পলাশ দেখতে পুরুলিয়া যাওয়ার, আর সেই ইচ্ছে পূরণ করতে আমরা বেরিয়ে পড়লাম। অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, তার সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মার্চ 2022 দোল পূর্ণিমার পরের দিন আমরা ভোর 5:30 নাগাদ বেরিয়ে পড়লাম আসানসোলের উদ্দেশ্যে। প্রথমেই বলে রাখি, দোলের সময় পুরুলিয়াতে ভালো হোটেল না পাওয়ার কারণে আমরা আসানসোল থেকে গড় সার্কিট ঘুরে দেখেছি। আমরা কলকাতা থেকে NH-19 ধরে দুর্গাপুর হয়ে আসানসোল পৌঁছাই। কলকাতা থেকে আসানসোলের দূরত্ব 220 কিলোমিটার, আর সময় লাগে আনুমানিক 3.5 থেকে 4 ঘন্টা। আপনারা এছাড়া ট্রেনেও পৌঁছাতে পারেন আসানসোল। আমরা ট্রেনের টাইমিংস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। কলকাতা থেকে আসানসোল পৌঁছাতে আমাদের টোল লেগেছে 255 টাকা ওয়ান ওয়ে। আমরা কমপ্লিট টোলের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। ওভারঅল রোড কন্ডিশন কিন্তু খুবই ভালো। আমরা প্রথম হল্ট নিই আজাদ হিন্দ ধাবায়। আপনারা চাইলে এখানে ব্রেকফাস্ট করে নিতে পারেন। তাছাড়া নবান্ন, হাইওয়ে মির্চি ইত্যাদি অনেক ধাবাই পাবেন ব্রেকফাস্ট করার জন্য। পুরুলিয়া পৌঁছানোর আগেই আমরা এত পলাশ দেখতে পাবো ভাবতেও পারিনি। পানাগড়ের ঠিক আগে হাইওয়ের দুই পাশ রঙিন হয়ে আছে। আমরা 9টা নাগাদ দুর্গাপুর পৌঁছালাম। আমরা আসানসোল শহরে না ঢুকে হাইওয়ে থেকে রাইট টার্ন নিয়ে উঠলাম বরাকর মা কল্যাণেশ্বরী রোডে। হাইওয়ে থেকে মন্দিরটির দূরত্ব 1.5 কিলোমিটার। কলকাতা থেকে এই মন্দিরের দূরত্ব 240 কিলোমিটার, আর সময় লাগে আনুমানিক 4.5 ঘন্টা মতো। আপনারা ট্রেনেও চলে আসতে পারেন। ট্রেনের ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। পাঁচশো বছরেরও বেশি পুরনো এই মন্দিরটি বরাকর নদীর পাশে অবস্থিত। কথায় আছে, আগে এখানে নরবলি হতো। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন শ্রী গুরুদিন প্রসাদ পাল। কল্যাণেশ্বরী মা খুবই জাগ্রত এবং অমাবস্যা তিথিতে এখানে মায়ের বিশেষ পুজো হয়।
আপনারা মন্দিরে ঢোকার রাস্তায় প্রচুর পুজোর সামগ্রী পেয়ে যাবেন। মন্দিরে পুজো দেওয়ার পর আমরা চলে গেলাম বরাকর নদীর ধারে। মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে বরাকর নদী। বর্ষাকালে এই নদীতে বেশ ভালোই জল থাকে, ড্যাম থেকে জল ছাড়ার কারণে। জায়গাটা বেশ সুন্দর, কিন্তু খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়। অনুরোধ রইল জায়গাটি পরিষ্কার রাখা। এরপর আমরা বেরিয়ে পড়লাম মাইথন ড্যামের উদ্দেশ্যে। মা কল্যাণেশ্বরী মন্দিরের থেকে মাইথন ড্যামের দূরত্ব 4 কিলোমিটার। মাইথন ড্যামের আশেপাশে অনেক থাকার অপশনস পেয়ে যাবেন। পরামর্শ রইল আপনারা কোনো উইকেন্ডস বা ফেস্টিভ্যালের সময় গেলে 1 মাস আগে থেকে বুক করে রাখবেন। দোলের জন্য এখানে কোথাওই রুম অ্যাভেলেবল ছিল না। আমরা কিছু হোটেলের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আপনারা মাইথনের ইউথ হস্টেলেও থাকতে পারেন। এই একই কমপ্লেক্সে আপনারা পেয়ে যাবেন হোটেল শান্তিনিবাস। আমরা কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। মাইথন ড্যামের চারিপাশের দৃশ্য অদ্ভুত সুন্দর এবং ড্যামের ওপর দিয়ে ড্রাইভিং এক্সপিরিয়েন্স সত্যিই উপভোগ করার মতো। মাইথন ড্যামের এক পাশে ওয়েস্ট বেঙ্গল আর আরেক পাশে ঝাড়খণ্ড। প্রথমেই আমরা পৌঁছে গেলাম ঝাড়খণ্ডের সাইডের বোটিং পয়েন্টে। এখানে বোটিং এর অনেক রকম প্যাকেজ পাবেন, যেখানে আছে স্পিড বোট ও কান্ট্রি বোটের অপশনস। আমরা রেট চার্টটি ভিডিওতে দিয়ে রাখলাম। আমরা কান্ট্রি বোটে ছোটা দ্বীপ যাওয়ার প্যাকেজ নিয়েছিলাম। আমাদের লেগেছিল 400 টাকা। আপ ডাউন নিয়ে সময় লেগেছে 1.5 ঘন্টা মতো। একটা ভালো জিনিস, এখানে লাইফ জ্যাকেট ছাড়া বোটে উঠতেই দেওয়া হয় না। এছাড়া আপনারা ওয়েস্ট বেঙ্গল সাইড থেকেও বোটিং অপশনস দেখতে পারেন। ড্যামের জলের মাঝে একটি ছোট্ট এবং অদ্ভুত সুন্দর দ্বীপ এই ছোটা দ্বীপ। সোনাঝুরি গাছ, দূরের সবুজে ঘেরা পাহাড় ও পরিষ্কার স্বচ্ছ জল সব মিলিয়ে এক দারুণ অভিজ্ঞতা। বেশ এনজয় করলাম আমরা।
এখানে এখন গরম পড়তে শুরু করেছে। দুপুরের দিকে বেশ ভালোই তাপমাত্রা থাকে, কিন্তু জলের ধারে সুন্দর হাওয়া দেওয়ার কারণে আমাদের খুব একটা কষ্ট হয়নি। বোটিং এর পর আমরা আবার রওনা দিলাম আসানসোলের উদ্দেশ্যে। ফেরার পথে আমরা দেখে নিলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মাইথন ট্যুরিস্ট লজ। এর বুকিং আপনারা অনলাইন WBTDCL এর ওয়েবসাইট থেকে করতে পারেন। এখানেও কিন্তু 1-1.5 মাস আগে থেকে বুকিং করে আসা রেকমেন্ডেড। জায়গাটা বেশ নিরিবিলি এবং খুব সুন্দর ড্যামের ভিউ পাবেন হোটেল থেকে। হাইওয়েতে ওঠার মুখে যেই সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এইটি চলে যাচ্ছে পাঞ্চেত ড্যাম ও গড়পঞ্চকোট। এই রাস্তাটি ঝাড়খণ্ডের ভেতর দিয়ে আসে এবং বলে রাখা ভালো, এই রাস্তার কন্ডিশন কিন্তু একদমই ভালো না। হাইওয়ে থেকে এই ব্রিজের তলা দিয়ে রাইট টার্ন নিয়ে আমরা ঢুকে গেলাম আসানসোল শহরে। আগেই বলেছিলাম গড়পঞ্চকোট বা মাইথনের কাছে ভালো হোটেল না পাওয়ায় আমরা আসানসোলের মীরা ইন্টারন্যাশনাল রুম বুক করি। আপনারা যদি কখনো ফেস্টিভ টাইমে গড় সার্কিট ঘুরতে আসেন, তাহলে আপনারা আসানসোলেই থাকতে পারেন। এখানে অনেক হোটেলের অপশনস পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনারা গাড়ি বুক করে নিতে পারেন আসানসোল থেকে, আর নিজেদের গাড়ি নিয়ে এলে তো কোনো অসুবিধাই হবে না। এখান থেকে মাইথন ও গড় সার্কিটের দূরত্ব 30 কিলোমিটার মতো, কিন্তু আপনারা যদি অযোধ্যা সার্কিট ঘুরতে চান তাহলে কিন্তু আপনাদের 120 কিলোমিটার মতো এক্সট্রা ট্রাভেল করতে হবে। হোটেলের রুমগুলি মোটামুটি ভালো এবং লোকেশনটাও ঘোরার জন্য উপযুক্ত। এখানে আপনারা 1200 টাকা থেকে পেয়ে যাবেন এসি ডাবল বেড রুম। বুকিং আপনারা যে কোনো অনলাইন হোটেল বুকিং অ্যাপ থেকেই করতে পারেন। আমরা হোটেলের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এদের নিজস্ব রেস্টুরেন্টও আছে। খাবার কোয়ালিটি মোটামুটি আর এক্সপেন্সিভ। আমরা হোটেলে একটু ফ্রেশ হয়ে আর লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম বরন্তির উদ্দেশ্যে। নিয়ামতপুর থেকে লেফট টার্ন নিয়ে আমরা উঠি আসানসোল পুরুলিয়া রোডে। এখানকার রোড কন্ডিশন মোটামুটি ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় বেশ কনজেস্টেড।
বরন্তিতে ঢোকার দুটো রাস্তা আছে। আপনারা যারা গুগল ম্যাপ দেখে যাবেন তাদের জন্য কিছু সাজেশনস রইল। প্রথম রাস্তাটি রামচন্দ্রপুর হয়ে যাচ্ছে। এই রাস্তাটি একদমই রেকমেন্ডেড না যদি আপনাদের বড় গাড়ি থাকে। দ্বিতীয় রাস্তাটি হারমাড্ডি হসপিটাল হয়ে এবং তুলনামূলক ভালো। সবসময় চেষ্টা করবেন এই দ্বিতীয় রাস্তাটি অ্যাভেল করার। বরন্তিতেও অনেক হোটেল ও রিসর্টস পেয়ে যাবেন, কিন্তু ফেস্টিভ টাইমে বুকিং পাওয়া যায় না। তাও কখনো চেষ্টা করবেন এখানে এসে থাকার। আমরা কিছু হোটেলস ও রিসর্টের কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। গাড়ি থেকে নেমেই একটি ছোট্ট টিলার ওপর এই অদ্ভুত পলাশের সমারোহের সাক্ষী হলাম। বরন্তি জায়গাটি পুরো ছবির মতো। এখানে সানসেটের টাইমটি সব থেকে আকর্ষণীয়। ভোরের দিকেও খুব সুন্দর লাগবে চারিপাশটা ঘুরে দেখতে। এই সময় পাহাড়ের পাদদেশে পুরো লাল হয়ে আছে পলাশে। পাহাড় ও পলাশের প্রতিচ্ছবি বরন্তি লেকের ওপর পড়ে জায়গাটার সৌন্দর্য 100 গুণ বাড়িয়ে তুলেছে। বরন্তিতে সানসেট দেখার জন্য আপনাদের লেকের উল্টো দিকে সানসেট পয়েন্টে আসতে হবে। এখানে আপনারা গাড়ি নিয়ে বা পায়ে হেঁটেও চলে আসতে পারেন। খুব ভিড় থাকলে গাড়ি বরন্তি ড্যামের পাশে রেখে আসাই রেকমেন্ডেড, কারণ সানসেটের পরে জায়গাটা প্রচণ্ড কনজেস্টেড হয়ে যায়। আর চেষ্টা করবেন একটু আলো থাকতে থাকতে বেরিয়ে আসার।
পাহাড়ের কোলে সূর্যাস্ত দেখতে দেখতে আমরা রওনা দিলাম আসানসোলের উদ্দেশ্যে। আজ সকাল থেকে আমাদের গাড়ি চলেছে 320 কিলোমিটার, আর 7:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল মীরা ইন্টারন্যাশনালে। আশা করি আমাদের পুরুলিয়া ভ্রমণের প্রথম পর্বটি আপনাদের ভালো লেগেছে। আমাদের পরবর্তী পর্বে থাকবে গড়পঞ্চকোট, রঘুনাথপুরের কাছে বান্দা দেউল ও পাঞ্চেত ড্যাম। আপনারা যদি পলাশ ভালোবাসেন, পরের ভিডিওটি একেবারেই মিস করবেন না। এত পলাশ আমরা নিজেরা কখনো দেখার কথা ভাবতেও পারিনি। আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে।